কিয়েভ, ওডেসা সহ ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত, আহত প্রায় অর্ধশতাধিক। এমনকি জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি বহরেও ড্রোন হামলা চলেছে। রাশিয়ার এই হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, বৈদ্যুতিক স্থাপনা এবং রেলওয়ে অবকাঠামো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, হামলায় রাশিয়ার বিভিন্ন ধরনের ৫৬টি ক্ষেপণাস্ত্র এবং ৬৭৫টি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রিয়াজান শহরের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া। ঘটনার পর চালানো হয় জরুরি উদ্ধার তৎপরতা। জবাবে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা চালায়। রাশিয়া ইউক্রেন সংঘাতের সবশেষ খবর জানাতে মস্কো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রাশিয়ার কোন কোন এলাকায় ইউক্রেন পাল্টা হামলা চালিয়েছে, সেখানকার অবস্থা কি? জি, ধন্যবাদ আপনাকে। রাশিয়ার যে সীমান্তবর্তী শহরগুলো রয়েছে মূলত যে কুর্স্ক, বেলগোরাদ এই অঞ্চলগুলোতে ইউক্রেন হামলা চালাতে সক্ষম হয়। তবে এ বিক্ষিপ্তভাবে কিছু ড্রোন রাশিয়ার গভীরে তারা আ প্রায় আ উম পাঠিয়ে থাকে। তবে সেটি মস্কো এবং রাশিয়ার যে বিভিন্ন শহরে যে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, S-400 মোতায়েন রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই ড্রোনগুলো আকাশেই ধ্বংস করা হয় এবং রাশিয়ার খুব গভীরে যে শহরগুলো রয়েছে আসলে ইউক্রেনের আ সেই সক্ষমতা নেই ওই শহরগুলোতে হামলা চালানো। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। তো সীমান্তবর্তী অঞ্চলে এই ড্রোন হামলাটি হচ্ছে। আর সম্প্রতি আমরা একজন বাংলাদেশী নাগরিক যিনি রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন, বর্তমানে যিনি আহত হয়ে হসপিটালে রয়েছেন, তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি যেটি বলেছেন যে আসলে এই যে ফ্রন্ট লাইন যে রয়েছে সেখানে এই মুহূর্তে বন্দুকযুদ্ধ বা সরাসরি যুদ্ধ অ তেমন নেই বললেই চলে। মূলত সেই যুদ্ধটি চলছে শুধুমাত্র প্রযুক্তি এবং ড্রোনের উপর নির্ভর করে। তো তিনি নিজেও একটি ড্রোন হামলায় আহত হয়ে হসপিটালে ভর্তি রয়েছেন। তো রাশিয়ার খুব অল্প সংখ্যক ইউক্রেনীয় ড্রোন যেগুলো রাশিয়ার ভিতরে প্রবেশ করতে পারে। খুব বিক্ষিপ্তভাবে ২-১ টি জায়গায় হামলা হয়েছেও, তবে অন্য বিভিন্ন সময়। তবে সেগুলোতে খুব একটা ক্ষয়ক্ষতি ইউক্রেনের ড্রোনগুলো করতে পারে নাই। আ এছাড়া যে রাশিয়ার আরেকটি যে ইউক্রেনের যে ড্রোন হামলাগুলো ঠেকানোর জন্য রাশিয়ার পক্ষ থেকে যে বিভিন্ন পদক্ষেপ দেখা হয়েছে, যেমন দীর্ঘ যুদ্ধটি শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার বিভিন্ন শহরে কিন্তু যে জিপিএস সিস্টেমটি রয়েছে এগুলো সেটি বন্ধ করে রাখা হয়েছে। সেক্ষেত্রে ইউক্রেনীয় ড্রোনগুলো খুব যে জিপিএস সিস্টেম ব্যবহার করে হামলা চালায় সেটি আসলে পেরে ওঠে না। এর বাইরে আ রাশিয়ার বিভিন্ন শহরে যখনই কোনো ধরনের ড্রোন হামলার সম্ভাবনা হয় তখনই কিন্তু রাশিয়ান সরকারের পক্ষ থেকে সেখানকার মোবাইল ইন্টারনেট এবং সহ বেশি শুধু সব ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য। যে এই ব্যবস্থাগুলোর কারণে আসলে রাশিয়াতে ইউক্রেনের ড্রোন হামলাগুলো জোরালো হয়তো হতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে যে এই জিপিএস সিস্টেমটি সেই কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এখানে বন্ধ রয়েছে। সেক্ষেত্রে যেমন আ অনেক সময় যে Google ম্যাপ বা এই ধরনের যে সেবাগুলো রয়েছে সেগুলো আসলে এখানে কাজ করে না। যার জন্য রাশিয়া এই ড্রোন হামলাগুলো ঠেকিয়ে দিতে সমর্থ হয়ে থাকে। এবং S-400 যেটি রয়েছে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি খুবই তৎপর এবং সবসময় সেটি আ আ আকাশ পর্যবেক্ষণে রাখে। তো এটি একটি বিষয়। তো এই কারণগুলোতে আসলে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়াতে খুব একটা আ প্রভাব পড়ে না ইউক্রেনীয় ড্রোন হামলাগুলোর। তবে এই যুদ্ধটি যেমন কি চলছে ৪ বছরের অধিক সময় থেকে একটি সম্প্রতি যে রাশিয়ার যে ভিক্টরি ডে ছিল ৯ মে, সেই ৯ মের এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন যে যুদ্ধ এক এক শেষ পর্যায়ে চলে এসেছে। তবে এ বিষয়ে ইউক্রেন অথবা ইউক্রেনের যে মিত্র দেশগুলো রয়েছে, পশ্চিমা দেশগুলো তাদের সাথে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নাই। তো তারা এই ইউক্রেনের যুদ্ধটি বন্ধ করার জন্য রাশিয়ার শর্ত মেনে যুদ্ধটি বন্ধ হওয়ার জন্য ইউক্রেন বা তার মিত্র দেশগুলো কতটুকু আ আগ্রহী আছে সেটি নিয়ে সন্দেহ রয়েছে। সেই ক্ষেত্রে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত তেমনভাবে দেখা যায়নি এবং সেটি চলমান রয়েছে এবং সেটি মূলত ড্রোন এবং প্রযুক্তির উপর নির্ভর করে এই হামলাগুলো চলছে। যেটি ২ দেশের পক্ষ থেকেই রাশিয়া এবং ইউক্রেন ২ দেশেই একইভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।